নমস্কার সবাইকে, সুমিস ওয়ার্ল্ডে স্বাগত। আজ আমি একটা বাঙালির অত্যন্ত পছন্দের সর্ষে রুইয়ের রেসিপি করে দেখাবো, তবে একটু অন্যরকমভাবে। তার জন্য দরকার রুই মাছ নিয়ে নিয়েছি। এবার রুই মাছকে ম্যারিনেট করব নুন হলুদ মাখিয়ে। টিপস একটা বলি, নুন হলুদের সঙ্গে যদি এক ফোঁটা সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায়, নতুন রাঁধুনিদের মাছে রান্না করতে মাছ ভাজতে গিয়ে কিন্তু হাত পুড়ে যায় তেল ছিটকে, সেটা আর হবে না। আর বাকি স্পেশাল টিপসগুলো বলতে থাকবো, ভিডিওর শুরুর থেকে শুনতে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা, মাছ ম্যারিনেট করার পরে আর যা মশলা লাগবে সেগুলো সব রেডি করলাম। ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি, তার সাথে সর্ষে টমেটো। ধনে পাতাকে ভালো করে ধুয়ে কুচিয়ে রাখলাম। এরপর টমেটো কুচিয়ে নিয়ে লঙ্কা চিড়ে আদাগুলো কুচি করে নিলাম। এবার বার করব ব্লেন্ডিং জার, যার মধ্যে টমেটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা আর সর্ষে দেবো। এইখানে একটা টিপস বলি, কালো সর্ষের ঝাঁঝ বেশি, খেতে সুন্দর, কিন্তু বাঙালি ক্রমশ আজকাল গ্যাসের সমস্যা হচ্ছে, তাই এই যদি হলুদ সর্ষেটা দেওয়া যায় অ্যাসিডিটিটা কম হয়। সর্ষে অনেক সময় তেতো হয়, সেক্ষেত্রে একটু নুন দিতে পারেন, এটা আরেকটা টিপস। আর সর্ষে, কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে দিয়ে যদি সেটাকে ছেঁকে নেন তাহলে ভালো হয়। ব্লেন্ডিং জারে তৈরি হয়ে গেছে পেস্ট। এবার কড়াইয়ে তেল দেবো মাছ ভাজার জন্য। তেল যখন গরম হয়ে ধোঁয়া উঠছে, এবার এই ধোঁয়া ওঠার সময়তে আপনি মাছগুলো ছাড়বেন, তাহলে কিন্তু মাছগুলো কড়াইয়ে লেগে যাবে না। আর একটা টিপস দিতে পারি, সেটা হচ্ছে তেলের মধ্যে ছোট্ট একটু যদি নুনের, মানে অল্প নুন দাও, তাহলে কিন্তু মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না। নতুন রাঁধুনিদের কাছে মাছ ভাজা এগুলো খুবই ডিফিকাল্ট মনে হয়, একটা সময় আমারও হতো। তো সেই জন্যে আমার এই রান্নাগুলো বলা। আর প্রত্যেকবারের মতন এবারেও বলছি, আমার রান্নাগুলোর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিও। ভালো লাগলে লাইক করো। আর যদি তোমাদের কোনো মতামত থাকে আমার রান্না বিষয়ে, বা আমার কোনো কিছু ভুল ত্রুটি থাকে বা কিছু ভালো লাগা থাকে, সেগুলো কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। প্রথম রাউন্ডের মাছগুলো ভাজার পরে দ্বিতীয় রাউন্ডের মাছ ভাজতে শুরু করলাম। মাছগুলো যদি প্রচুর তেলে, ডুবো তেলে ভাজেন, খেতে অবশ্যই ভালো হয়, কিন্তু আমি সবসময় রান্নার সময় স্বাদ আর স্বাস্থ্য এই দুটোর মেলবন্ধন পছন্দ করি। কিন্তু মাছের ভাজার ক্ষেত্রে, মাছের মাথার ক্ষেত্রে আমি বেশি তেল এবং বেশি সময় ধরে ভাজাটা পছন্দ করি, কারণ মাছের মাথায় আঁশটে গন্ধ থাকবে, যেটা কাম্য নয়, খেতে ভালো লাগে না। এই জন্য মাছটাকে উল্টে পিল্টে, মাছটা যেহেতু গোটা মাথা আছে তাই তাকে উল্টো করে সোজা করে তার চারিপাশটা খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে এই মাথাটা আপনারা চাইলে কোনো চচ্চড়ি ডালে দিয়েও রান্না করতে পারেন। আবার আমার বর ভালোবাসে বলে আমি মাথাটা মাছের এই সর্ষে রুইয়ের সাথেই করে দেবো। এবং সর্ষে রুইয়ের মধ্যে অনেকে পোস্ত দেয়, কিন্তু আমি পোস্ত ব্যবহার করিনি, কারণ পোস্ত যথেষ্ট দাম বেশি, সবার ঘরে সবসময় পোস্ত মজুদ থাকে না। তো আমার রান্নাগুলো এমন, আমার উদ্দেশ্য করার, যেখানে সাধারণ মানুষের ঘরে যা থাকে তাই দিয়ে যাতে রান্নাগুলোকে সুস্বাদু করা যায়। তো আসি ভিডিওতে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে সঙ্গে শুকনো লঙ্কা দিতে হয়, কিন্তু আমি কাঁচা লঙ্কা প্রেফার করি, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতেই পারেন। এবার কাঁচা লঙ্কা ভেজে গেলে আদা, টমেটো, সর্ষের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিতে হবে। যেহেতু সর্ষে আছে, বেশি নাড়লে কিন্তু মশলাটা তিতো হয়ে যেতে পারে, তাই বেশি নাড়ার দরকার নেই। হালকা তেলের উপর সর্ষেটা নাড়তে হবে। তারপরে মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর নুন আমি দেব, কিন্তু চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিতে পারেন। আমার রান্নার মধ্যে স্বাস্থ্য ব্যাপারটা প্রধান মুখ্য বিষয় বলে আমি যতটা সম্ভব এড়িয়ে চলি। কিছু কিছু বিশেষ রান্নায় অবশ্য দিই। তো এবার যখন সর্ষে একটু শুকিয়ে আসবে, বেশি না নাড়িয়ে একটু ফুটে উঠলেই মিনিট 2-3-এর মধ্যেই আপনি জল দিয়ে দিলাম।
এবার জল আমার একটু কম মনে হয়েছিল বলে আমি আর একটু জল দিলাম। এবার এই জল দিয়ে ঝোল ফুটতে দিতে হবে। ঝোল ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। যখন ঝোল ফুটে উঠবে তখন দিতে হবে মাছগুলো। নতুন রাঁধুনিদের বুঝতে অসুবিধা হলে জলে যখন দেখবেন এরম বাবল কাটছে তখন বুঝবেন মাছ দেওয়ার সময় হয়ে গেছে। এবার ওই মাছগুলো ঝোলের ওপর ছেড়ে দিতে হবে। এমনভাবে ছাড়তে হবে যেন মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায়, যাতে ঝোলটা মাছের ভেতর ঢোকে, তবেই মাছের ভিতরটা স্বাদ আসবে এবং ভালো মতো নুন ঢুকবে। বাঙালির পাতে মাছে ভাতে বাঙালি বলে দুপুরের ভাতে লাঞ্চে একটু মাছ হলে ভাতটা ভালোভাবে খাওয়া যায়। তাই আমার এই সহজ পদ্ধতিতে রান্নাটা করতে পারেন। আর এখনও রান্না শেষ হয়নি। ভালো মতন যখন ঝোল ফুটে উঠবে একটু নুনটা চেক করে নিলে ভালো হয়, কতটা কি আছে। সকলের পছন্দ বা নুন খাওয়ার পরিমাণটা এক নয়। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে শেষ করলাম রান্নাটা গরম ভাতে। এটা সার্ভ করুন অতিথিদের বা বাড়ির লোকেরা মিলে খান এবং খেয়ে আমাকে বলুন আপনাদের কেমন লাগলো রান্নাটা, সহজ উপাদেয়। আর আরেকবার বলবো, যদি ভালো লাগে আমার রান্নার ভিডিওগুলো তাহলে আমার প্লেলিস্টে যাবেন। ওখানে রান্নার ভিডিও ছাড়াও আরও অনেক ভিডিও আছে। আমার ছোট্ট একটি মেয়ে আছে যাকে নিয়ে রান্না করতে আমার সত্যিই একটু অসুবিধা হয়, ওকে কোলে নিয়ে আমাকে রান্না করতে হয়। ওর খুনসুটির ভিডিও আছে এবং আরও খুঁটিনাটি অনেক বিষয়ের ওপর আমার ভিডিওগুলো দেখবেন।